ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादीं पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुर्वश्य कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्य नित्यं भगवते शिवाय भगवते श्लोके भक्तिर्भवति नष्टिके। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगते कृष्णमूर्ति रामानुजाचार्य च पदाय नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत महापुराण अध्याय 5 श्लोक नंबर 11। तद्वाग विसर्ग जनताक विप्लव जस्मिन् पति श्लोकम अवध्यतामपि नमान्यनन्तस्य जशंकिता निजात् शृण्वन्ति गायन्ति गृह्णन्ति साधव। तद्वाग विसर्ग जनताग विप्लव जस्मिन् प्रतिश्लोकम अवध्यति अपि नमानि अनन्तस्य जशंकितानि जात् गृह्णन्ति गायन्ति छिन्नन्ति गायन्ति गृह्णन्ति साधव। আমাদের ভোট নেই। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তার দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনী এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। শিল প্রভুপাদ তাৎপর্য,
মহান চিন্তাশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খারাপের মধ্যে থেকেও ভালোটি গ্রহণ করে। কথিত আছে যে বুদ্ধিমান মানুষের বিষভাণ্ড থেকেও অমৃত আরোহণ করা উচিত। স্বর্ণ অত্যন্ত নোংরা জায়গা থেকেও গ্রহণ করা উচিত। গুণবতী সতী স্ত্রী অজ্ঞাত কুলশীলা হলেও গ্রহণ করা উচিত এবং অস্পৃশ্য কুলোদ্ভূত হলেও যথার্থ শিক্ষকের কাছ থেকে সৎ শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু এগুলি সর্বস্তরে মানুষের প্রতি কয়েকটি নৈতিক উপদেশ। কিন্তু একজন সাধু হচ্ছেন জনসাধারণ থেকে অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন। কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম ও যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয়। শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্র প্রচারের ফলে মানুষ প্রকৃতস্থ হয়। শ্রীমদ্ ভাগবতের এই বিশেষ শ্লোকটির ভাষ্য রচনা করার সময় আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ চীন সামরিক শক্তির সাহায্যে ভারতের সীমান্ত আক্রমণ করেছে। রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তবু আমরা দেখছি যে পূর্বে ভারত এবং চীন উভয় দেশে পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ হয়ে শান্তিপূর্ণভাবে বহু বছর সহাবস্থান করে এসেছে। কারণ তারা হচ্ছে সেই সময় তারা ভগবত চেতনাময় পরিবেশে বাস করেছিল এবং পৃথিবীর প্রতিটি দেশ ছিল ভগবত বিশ্বাসী, নির্মল হৃদয় সম্পন্ন এবং সরল, এমন তখন কোনো রকম রাজনৈতিক কপটতা ছিল না। ভারত এবং চীনের মধ্যে মানুষের বসবাসের অনুপযোগী এক ফালি জমি নিয়ে বিবাদ করার কোনো কারণ ছিল না এবং অবশ্যই তা নিয়ে যুদ্ধেও নামার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কলয়ের যুগ, এই কলির প্রভাবে যা আমরা পূর্বেই আলোচনা করেছি, অতি সামান্য বিষয় নিয়ে বিবাদের সম্ভাবনাও রয়েছে। তার কারণ আছে এই যুগে অত্যন্ত কলুষিত পরিস্থিতি। একদল মানুষ অত্যন্ত পরিকল্পিতভাবে পরমেশ্বর ভগবানের নাম ও মহিমা কীর্তন বন্ধ করার চেষ্টা করছে। তাই তারা সারা পৃথিবী জুড়ে ভারতের ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমগ্র পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করা। ভারতবর্ষ যেহেতু তার দায়িত্ব অবহেলা করছে, তাই সারা পৃথিবী জুড়ে এই সংকট এখন বিবাদে দেখা দিয়েছে। আমরা নিঃসন্দেহে জানি যে ভাগবতের অপাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা গ্রহণ করেন, তাহলে অবশ্যই তাদের হৃদয়ের পরিবর্তন হবে এবং স্বাভাবিকভাবে জনসাধারণ তাদের অনুসরণ করবে। জনসাধারণ রাজনীতিবিদ নেতাদের হাতের কীর্ণক। যদি নেতাদের মনোভাব পরিবর্তন হয়, তবে অবশ্যই সমগ্র পৃথিবীর পরিস্থিতির এক অমূল পরিবর্তন হবে। আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভগবত চেতনার পুনঃপ্রকাশ করার জন্য, সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মহান গ্রন্থ প্রচারে আমাদের চেষ্টা ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধা রয়েছে। যথার্থভাবে বিষয়টি উপস্থাপন করতে, বিশেষ করে একটি বিদেশি ভাষায়, অবশ্যই ব্যর্থতার সম্মুখীন হতে হবে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও তাতে অনেক ভুলভ্রান্তি থাকবে, কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুলভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টির গাম্ভীর্য যথাযথভাবে বিবেচনা করা হবে এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টা রূপে তা গ্রহণ করবেন। গৃহে যখন আগুন লাগে, তখন বিদেশি প্রতিবেশীর কাছেও গৃহবাসীরা সাহায্য প্রার্থনা করে এবং তাদের ভাষায় কথা বলতে না পারলেও তারা মনোভাব ব্যক্ত করতে পারে এবং তাদের বোধগম্য ভাষায় ব্যক্ত করা না হলেও প্রতিবেশীরা তাদের প্রয়োজন বুঝতে পারে। সমস্ত পৃথিবীর পাকপঙ্কির পরিবেশে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করার জন্য এই ধরনের সহযোগিতার প্রয়োজন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে পারমাত্মিক মূল্য সমন্বিত এক বিজ্ঞান। তাই আমরা তার বিষয়বস্তুর কথাই বিবেচনা করি, ভাষায় নয়। এই মহান শাস্ত্রগ্রন্থের বিষয়বস্তু যদি পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। সারা পৃথিবীর মানুষ যখন বিষয়ের প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়েছে, তখন যে সামান্য কারণে মানুষে অথবা দেশে দেশে যুদ্ধ লাগবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটি হচ্ছে কলহের যুগ, কলিযুগের নিয়ম। সমস্ত পরিবেশ আজ সব রকম পাপে পূর্ণ হয়ে উঠেছে এবং সকলে সেটা খুব ভালোভাবে জানে। ইন্দ্রিয় সুখভোগের উপায় বর্ণনা না করে কত গ্রন্থ রচিত হয়েছে। পৃথিবীর বহু দেশে অশ্লীল ভাষায় সাহিত্য বর্জন করার জন্য সরাসরি বিভাগ রয়েছে। তা থেকে বোঝা যায় যে সরকার এবং দায়িত্বসম্পন্ন নেতারা এ ধরনের সাহিত্য অনুমোদন করে না, তবুও তা বাজারে বিক্রি হচ্ছে। কেননা মানুষ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সেগুলি চায়, জনসাধারণ পড়তে চায়।
কিন্তু যেহেতু তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, তাই তারা এই ধরনের সাহিত্য চায়। এই পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত সাহিত্য যে একজন জনসাধারণের কলুষিত মনকে নিষ্কলুষ করবে তা নয়, উপরন্তু তা তাদের উৎসাহদূতক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষা চরিত্র করবে। প্রথমে তা পড়তে তারা অনিচ্ছুক হতে পারে, কেননা পাণ্ডু রোগাক্রান্ত রোগী মিশ্রি খেতে চায় না, কিন্তু মিশ্রি হচ্ছে সেই রোগের ওষুধ। তেমনি সুপরিকল্পিতভাবে ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয় বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়। তাহলে তা ইন্দ্রিয় তৃপ্তি সাধনরূপ পাণ্ডুরোগে মিশ্রির মতো কাজ করবে। মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে, তখন অন্য সমস্ত সাহিত্য যা প্রকৃতপক্ষে সমাজে বিষ প্রদান করছে আপনা থেকে বন্ধ হয়ে যাবে। তাই আমরা নিশ্চিতভাবে জানি, বহু ভ্রুভ্রান্তি সহ উপস্থাপন করা হলেও মানুষ সমাজের প্রতিটি মানুষ শ্রীমদ্ ভাগবতমকে সাদরে গ্রহণ করবে, কেননা শ্রী নারদ মুনির মতো মহাজন এই অধ্যায়ে আবির্ভূত হয়ে তা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। শ্রীল প্রভুপাদে কি। তো এই শ্লোক খুব গুরুত্বপূর্ণ, এই প্রথম স্কন্ধটাই খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোকে ভাগবতের মহিমা প্রকটিত হয়েছে এবং ভাগবতের প্রচার কি করে হবে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে সেগুলিকে ব্যাখ্যা করেছেন। এখানে আইডিয়া দিয়েছেন, মনোভাব দিয়েছেন শ্রীল প্রভুপাদ কী চান আমাদের কাছে। তো প্রথমত শ্রীল প্রভুপাদ কয়েকটি জিনিস এখানে উল্লেখ করেছেন। প্রভুপাদের দৈন্যতা এখানে প্রকাশিত হয়েছে। প্রভুপাদের দৈন্যতা আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ যখন শ্রী শ্রী জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী কি, প্রভুপাদ যখন এই গ্রন্থটি লিখেছেন, লিখে প্রভুপাদ পড়তেন। বইটা নিয়ে আসে, আমি একটু পড়ি। তো ভক্তরা বলছেন, প্রভুপাদ আপনি তো নিজেই বই লিখেছেন, আপনি আবার পড়বেন কেন? তো বাবা বলছেন, এগুলি আমার লেখা নয়, এই যে গ্রন্থ আমি লিখছি কৃষ্ণের অনুপ্রেরণায়। জগন্নিবাস প্রভু বলছিলেন যে শিল প্রভুপাদ এই জগতে আসতে চাননি। আজকে আমরা আলোচনা করছিলাম ভাগবতে, গঙ্গা দেবী এই জগতে আসতে চাননি। দুটো শর্ত দিয়েছেন, সেই শর্ত যদি ভগীরথ মহারাজ পূরণ করেন তাহলে আসবেন। প্রথম শর্ত ছিল আমার ব্যাগকে ধারণ করবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই পাপী তাপীরা সব আমার জলে স্নান করে তাদের পাপ দিয়ে দিবে, আর এই পাপ থেকে কি করে আমি মুক্ত হব। ভগীরথ মহারাজ পরে বলবেন। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তো শিল প্রভুপাদও এই জগতে আসতে চাননি, কিন্তু কৃষ্ণ তাকে পাঠিয়েছেন। দুটো কাজ করবে, এক গ্রন্থগুলি লিখবি আর তোমার লেখনির মাধ্যমে মায়াবাদ নির্বিশেষবাদ সব ধ্বংস করে দেবে, আর দুই এই গ্রন্থগুলিকে প্রচার কি করে করবে তা পন্থা বের করবে। তা আমি দেখেছিল প্রভুপাদ এই গ্রন্থের মধ্যে বেশি ঝোঁক ছিল, এবং প্রভুপাদ এই গ্রন্থগুলিকে তিনি নিজে প্রচার করেছেন আমরা দেখেছি। এবং এই প্রচার করতে গিয়ে প্রভুপাদ দুবার তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। একবার সারে গুঁতো দিয়ে ফেলে দিয়েছে, আর একবার প্রচার করতে গিয়ে রৌদ্রে স্ট্রোক হয়েছে। স্ট্রোক হয়ে গেস্ট যদি চলে যায় একটু প্রসাদ হাতে দিয়ে দেবে। প্রভুপাদ তিনি আসতে চাননি, কিন্তু কৃষ্ণ তাকে আশ্বাসন দিয়েছেন, তুমি যাও, আমি তোমার সব ব্যবস্থাপনা করব, তুমি শুধু ওই গ্রন্থগুলিকে লিখবে আর সেগুলিকে বিতরণ করবে। সেজন্য শিল প্রভুপাদ বলতেন, ইফ ইউ রিয়েলি প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট মাই বুকস। যদি সত্যি তুমি আমাকে খুশি করতে চাও তাহলে আমার এই গ্রন্থগুলিকে প্রচার করবে। তাই প্রভুপাদের লীলামতে দেখি আমরা, প্রভুপাদ গ্রন্থ লিখেছেন, খালি হয়ে গেছে, প্রভুপাদ আরও গ্রন্থ লিখছেন, গোডাউন খালি। তো বিবিটি আর গ্রন্থ প্রচারকের মধ্যে কম্পিটিশান, বিবিটি থেকে প্রিন্ট হয়ে গোডাউনে আছে আর ভক্ত খালি করে দিচ্ছেন, আর বিবিটিকে প্রভুপাদ বলছেন আবার গোডাউন ভর্তি করে দাও, ব্রহ্মচারী আশ্রম ভর্তি করে দাও। ব্রহ্মচারী আশ্রমে কেউ ঘুমানোর জায়গা পাবে না, সব চারদিকে বই থাকবে।
আর যদি ঘুমাতে হয় বইগুলিকে বিক্রি করে তারপরে ঘুমাবে, জায়গা খালি করে নেবে। এই শব্দ প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, প্রভুপাদের লীলামৃতে আছে। তাই প্রভুপাদ কেন চেয়েছেন? কেননা আমরা যে হরিনাম জপ করছি কয়েকজন লোকে শুনছে, বা ভাগবত পাঠ করছি এখানে এই কজন লোক শুনছে, কিন্তু এই গ্রন্থ যখন লোকেরা নিয়ে যাবে, হাজার হাজার লোক তার বাড়িতে যে আসবে সে শুনবে, অন্য কে শুনবে, তার জীবন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এক ভক্ত আমাকে ফোন করেছেন, আমি যখন গ্রন্থ প্রচার করছি, না আমার এই গীতা যথাযথ লাগবে আর কৃষ্ণ লীলামৃত বইটা লাগবে। আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আমি একটুখানি পড়েছি, একটুখানি পরে আমি যা বুঝতে পারছি এই স্বামীজি এক বিশাল ভান্ডার দিয়ে গেছেন। আমার ওই দুটো বই লাগবে। এখানে আপনার ফোন নাম্বার পেয়েছি। আমি আগে মেদিনীপুরে প্রচুর প্রচার করতাম। আমি বলছি এটা 96-97 কথা বলছি, 96-97 কথা বলছি। সেই সময় মেদিনীপুরে আমরা প্রচার করতাম। প্রভুপাদ বলে গিয়েছেন, প্রত্যেক যারা ভদ্রলোক আছে সমাজে, যারা সমাজে ভদ্রলোক সাধারণত টিচার, শিক্ষক, যারা তারপরে যারা দার্শনিক, যারা সমাজের বুদ্ধিজীবী, তাদেরকে বলা জেন্টলম্যান বলা হয়। প্রত্যেকের ঘরে ঘরে আমার এই বইগুলিকে ফিট করে দাও। কেন না, আমার এই বইগুলি হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক অ্যাটম বোম। টাইম ফিট করে রেখেছি আমি এখানে, নির্দিষ্ট সময়ে ফাটবে। ইন্দ্রদম্ন স্বামী মহারাজ তার জীবনীতে বলছেন, সাউথ আফ্রিকার কেনিয়ার কোনো একটা গ্রামে প্রচার করতে গিয়েছেন। সাউথ আফ্রিকাতে কেনিয়া আছে, কেনিয়ার কোনো একটা গ্রামে প্রচার করতে গিয়েছেন। সবাইকে হরিনাম করছেন, পিছর থেকে একটা বাচ্চা ছেলে এসে মহারাজের কাপড় ধরে টানছে। মহারাজ তাকে দেখছেন, কারণ কেনিয়ার লোক কালো তো কালো, আলকাত্রা ফেল, আলকাত্রা এত কালো হয় না, ওরা এত কালো। কালোর মধ্যে তো একটা আমাদের ইন্ডিয়ান লোক কালো, তাদের কালোর মধ্যে একটা মাধুর্য আছে, কিন্তু ওখানে কালো তো কালো একদম, চোখগুলি মিটমিট করছে। তো সেখানে যখন টানছেন তো বলছেন, আমার বাবা আমার ঘরে আপনাকে ডাকছেন। তো মহারাজ বলছেন, আমার হৃদয়টা এখন দুক করছে। কেননা কেনিয়াতে ওই বিয়ের ফিস্ট করা হয়, বয়স্ক লোকগুলিকে কেটে নেয়, মানে মেরে কেটে তাদের মাংস দিয়ে বিয়ের ফিস্ট হয়। কোনো বাড়িতে যদি বিয়ে হবে, বৃদ্ধ লোকগুলিকে কেটে কেটে খায়। বুঝে গেলেন কেনিয়ার কথা? কেনিয়াতে মহারাজ যখন প্রচার করতে গিয়েছেন, বাচ্চা ছেলে যখন ডাকছে, বাবা ডাকছে, ভয় পেয়ে গেছেন, আবার যদি না যায় তাহলে আবার প্রবলেম হবে। তাই মহারাজ কী করেছেন, ধীরে ধীরে গিয়েছেন, গিয়ে বাউন্ডারির ভিতরে যখন প্রবেশ করেছেন তখন মনে খুব আনন্দ। তুলসী গাছ দেখছেন, তুলসী গাছ যে বাড়িতে থাকে প্রভুপাদ বলতেন সেই বাড়িতে ভক্তি আছে। তুলসী গাছ দেখে নির্ণয় করা যায় সেই বাড়ির ভক্তি কীরকম। আপনাদের মন্দিরে যে তুলসী টব আছে, ওই টব দেখে বোঝা যাবে এখানে ভক্তি ঠিক হচ্ছে কিনা। যদি ভক্তি ঠিক হয় মানে তুলসী মহারানী তাজা থাকবে। এখন ভক্তি হচ্ছে না মানে তুলসী মহারানী ঝিমে জামা থাকবে, তাহলে ঝিমে জামা ভক্তি হচ্ছে, সেবার ঝিমে জামা হচ্ছে, ঠিক মতো সেবা হচ্ছে না। এসব প্রভুপাদ একবার বলতেন। তুলসী মহারানীকে দেখে খুব আনন্দ পেয়ে গেছেন। এবার যেই ঘরেতে পা দিয়েছেন, এক তিলকধারী বৈষ্ণব তার সামনে এসে জল নিয়ে এসে তার চরণ ধোয়ানোর জন্য রেডি। তো মহারাজ অবাক হয়ে গেলেন। মহারাজ জিজ্ঞাসা করলেন যে, আপনি এই কেনিয়াতে, আমরা কোনোদিন এখানে আসেনি, আপনি কী করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন? বলে, আমি ডারবানে গিয়েছিলাম। আমি ডারবানে একসময় গিয়েছিলাম, তো ভক্তরা ওই বুক ডিস্ট্রিবিউশন করছিল, গ্রন্থ বিতরণ করছিল। তা আমি কিছু বই নিয়ে এসলাম, তার মধ্যে গীতা একটা ছিল। ও সেই বই পড়ে বিগিনার গাইডস টু কৃষ্ণ কনসিয়াসনেস আদি যত রোগ ছিল, ওই কিছু বই নিয়ে এসেছেন। ওই বই পড়ে
আমরা পুরো ফ্যামিলি আমরা ভক্তি করছি। তো মহারাজ বলছিলেন ছিল প্রভুপাদের গ্রন্থ কত পাওয়ারফুল। প্রভুপাদ বলছেন তোমার 2 মিনিটের লেকচার কি হবে, তোমাদের 2 মিনিটের প্রবচন কি হবে যদি আমার একটা গ্রন্থ কেউ পড়ে তার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে। তো মেদিনীপুরে এক জায়গায় মনে পড়ছে কথাগুলি, কিন্তু বুক ডিস্ট্রিবিউশন বিষয়ে আসছে। 1996-এ আমরা প্রচুর পরিমাণে গ্রন্থ প্রচার করেছি মেদিনীপুর টাউনে, প্রচুর পরিমাণে। ওই সময় আমি ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, পৃথিবীর মধ্যে 8ম ছিলাম, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। এত প্রচার হয়েছে কল্পনার অতীত। তো পরের বছর আমি গিয়েছি ওই জায়গায়, যেখানে যেখানে প্রচার হতো সেখানে প্রচার করতে গিয়েছি। এক ব্যক্তি দৌড়িয়ে দৌড়িয়ে এসেছেন আমার কাছে, এসে আগে প্রণাম করেছেন। স্বামীজি কি করলেন, স্বামীজি কি করলেন, স্বামীজি কি করলেন? বললেন স্বামীজি কি বিবেকানন্দ? বলছি না না না, প্রভুপাদ স্বামী। স্বামীজি কি করলেন, স্বামীজি কি করলেন, কি করেছেন? উনি যা করে গিয়েছেন তার ঋণ শোধ করতে পারবো না। যদি আমি স্বামীজি থাকতেন, আমার চামড়া দিয়ে আমি স্বামীজির জন্য একটা জুতো বানাতাম, তার চরণে দিতাম। স্বামীজি যা করে গিয়েছেন, বাহ, খুব ভালো। গ্রন্থ পড়ে। আবার কিছু কিছু লোক আছে আসতো, কি পেয়েছেন আপনারা? স্বামীজি কি পেয়েছে? যেখানে যাই সেখানে শুধু হরিনাম করো, যেখানে যাই সেখানে বলছে হরে কৃষ্ণকে কৃষ্ণ নাম করো, যেখানে যাই সেখানে বলছে ভগবানের ভক্তি করো। শ্লোকে কিছু লেখা নেই, স্বামীজি শুধু সেগুলো করে দিয়েছেন। তারা হচ্ছে কাক সদৃশ। এই শ্লোকে কি বলছেন? যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা কিন্তু এরকম করবে না। সেই জন্য প্রথমেই বর্ণনা করা রয়েছে, ভাগবতম কাক সদৃশ লোকের জন্য নয়। ভাগবতম আছে যথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মনাম। যারা পরমহংস, যারা মুনি সদৃশ, তাদের জন্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। নির্মৎসরণাম সতাম, যারা নির্মৎসর মাৎসর্যহীন, তাদের জন্য শ্রীমদ্ ভাগবতম। ভাগবতম সবাই হজম করতে পারবে না। যারা মায়াবাদী সহজে তারা তো পড়বেই না ভাগবত। শঙ্করাচার্য টাচ করেনি, কেননা জানে শঙ্করাচার্য যে জন্য প্রচার করতে এসেছেন এই বই পড়লে পুরো সিদ্ধান্ত উল্টিয়ে যাবে, সেই শঙ্করাচার্য টাচ করেনি। সেই জন্য প্রভুপাদ এখানে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে যারা সাধু তারাই এই ভাগবত আস্বাদন করতে পারে। সাধু প্রকৃতির লোক। কে সাধু? না, যারা ভালো মন্দের মধ্যে কোনটা নেবে? ভালোটা নেবে, খারাপটা নেবে না। কোনটা নেবে? ভালো। সে হচ্ছে সাধু। সেজন্য এই স্তরে যেতে গেলে প্রথমে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। যদি আপনি সত্যগুণে অধিষ্ঠিত না হন তাহলে এই বিচার আপনার আসবে না। যেরকম সক্রেটিস দার্শনিক সত্যগুণে থাকতেন, সর্বদা খুব শুদ্ধভাবে জীবনযাপন করতেন, সবসময় পর্যালোচনা বিচার এইভাবে থাকতেন। আর উনি তার বন্ধুদের ডেকে তাদের নিয়ে চর্চা করতেন, সবসময় কোনো বিষয়ের উপরে চর্চা করতেন গভীরভাবে। দার্শনিকের কাজ আছে সেটাই, তারা গভীরভাবে চর্চা করেন। আর সারাদিন যারা সত্যগুণে থাকে না, তাদের কোনো চাহিদা নেই, জড়জাগতে কোনো চাহিদা নেই, অল্পতেই তারা সন্তুষ্ট। রজগুণে আরো চাই, তমগুণে কি দরকার না দরকার বুঝেই না।
অজ্ঞানতা, কোনটা ভালো কোনটা মন্দ বুঝি না। সত্যগুণে যারা থাকে তারা সাধারণত অল্পতে সন্তুষ্ট, যারা রজগুণে তাদের আরও চাই। তো বেচারি সারাদিন গ্রন্থ স্টাডি, তারপরে পর্যালোচনা, তাদের থিওরি নিয়ে থাকেন, আর স্ত্রী ঘেটে 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 করে শেষ। আর বন্ধুরা আছে ওই দিন, আর তার পত্নী খেয়ে দিয়ে কাজ নেই, কোনো রকম কাজকর্ম নেই, সারাদিন শুধু বুঝ বুঝ বুঝ। তখন সক্রেটিস বলছে, হে আমার বন্ধু সকল, এখন মেঘ গর্জন হচ্ছে, ডোন্ট মাইন্ড। বিদ্যুৎ চমকাচ্ছে, কিছুক্ষণের মধ্যে মেঘ গর্জন হবে, তারপরে বৃষ্টিপাত হবে, তাই দয়া করে তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো এরকম তর্জন করছে বলছে চলো আমরা নিজের ঘরে বৈঠকখানায় চলে যাই। ওপরের ঘর থেকে বৈঠকখানা চলছে। কেউ যখন রাগ করে, আপনি যদি তার প্রতি উত্তর না দেন তাহলে ও রাগ আরও বেশি বেড়ে যায়, আর যদি পরে উত্তর দেন তাহলে জমে উঠে মোটামুটি। আর যদি প্রতি উত্তর না দেওয়া হয় তাহলে আপনি ইনসাল্ট করছেন তাকে, তার ভিতর আরও জলে পুড়ে যায়, এত বকশি সহ্য করছে না। তখন হাতে লাঠি মুঠি চলে আসে, পা চলে, হাত চলে, তখন সব কিছু চলবে, চামড়া মোটা, এরকম নানা রকম বলে চলে। তো সক্রেটিস তার বন্ধুদের নিয়ে নিচে চলে যাচ্ছেন, তো ও পত্নী কী করেছেন, দৌড়িয়ে গিয়ে বাথরুমে গিয়েছেন, এক বাকেট জল নিয়ে আসছেন, আর সিঁড়ি দিয়ে নিচে পেয়েছেন, ছাদের উপর সিঁড়ির থেকে উপর থেকে ঢেলে দিয়েছে, এরকম ঢেলে দিয়েছে। তখন বলছেন, ভাই সকল কি বলছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ গর্জন হয়েছে, আর এখন বৃষ্টিপাত, ডোন্ট মাইন্ড। তার মানে কি, পুরা সাত্ত্বিক গুণ। তো সত্যগুণে যদি আমরা না থাকি তাহলে কিন্তু প্রতিক্রিয়া চলে আসবে। তো সাধু হতে গেলে প্রথমে সত্যগুণে থাকতে হবে আমাদের। প্রভুপাদ চেয়েছেন আমার সোসাইটির প্রত্যেকটা ভক্ত যেন সত্যগুণে থাকে, সত্যগুণে বিরাজিত। সত্যগুণে কামনা নেই, আকাঙ্ক্ষা নেই, বাসনা নেই, চাহিদা নেই, শুধু জ্ঞানের বিকাশ, জানার আগ্রহ, সেটা হল সত্যগুণের বিকাশ। সেজন্য আশ্রম জীবনে আমাদের প্রত্যেকেই সত্যগুণে বিরাজিত থাকা উচিত। গরমকাল, গরমের মধ্যে কে ঠিক আছে, পশু পাখি আদি তো সবাই ঘুমাচ্ছে, আমি কেন ঘুমাতে পারবো না? শীতকাল, ঠান্ডাতে ঠিক আছে, ভগবান শিখিয়েছেন আমাদেরকে, মাত্রা পশ্চাস্তু কন্তীয় শীত উষ্ণ সুখ আগম অপায়ন অনিত্যা তান তিতিকস্য ভারত। এগুলি যে সহ্য করতে পারবে সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ হতে পারবে। ত্রৈগুণ্য বিষয়াবদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষম আত্মবান। তো এই গুণগুলি যদি সহ্য না করতে পারি সে সাধু হতে পারবে না। আর যদি সাধু না হতে পারি ভাগবতমের রস আস্বাদন করতে পারবই না। কমপক্ষে সত্যগুণে থাকলে আমরা ভালোর মধ্যে, খারাপের মধ্যে ভালোটাই নেব। আমরা এক জায়গায় তদন্ত করতে গিয়েছিলাম, তো কমপ্লেন, এই ব্রহ্মচারীরা খেতে গিয়েছিল, 1 মিনিট লেট হয়েছে, ইনচার্জ দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতেই দেয়নি। আর পুরনো ভক্ত, আমরা মানতে পারছি না। যাকে বন্ধ করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এরকম ঘটনা ঘটেছে আপনার ক্ষেত্রে? বলে হ্যাঁ। তা আপনার কি অভিযোগ? বলে আমার কোনো অভিযোগ নেই। মানে এই জগতে যা কিছু ভগবানের ইচ্ছাতে ঘটছে। ভগবান আজকে আমার কপালে আহার লিখেননি, সেই জন্য উনি দরজা বন্ধ করেছেন। এটা আমার পূর্ব জীবনের কর্মফল, আমি কেন দোষারোপ করতে যাব? তো আমি আজ মুড়ি খেয়ে চলেছি। কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, সাধু সাধু, সত্যগুণের, পুরা সত্যগুণ। আমরা যে কৃষ্ণকে কেন্দ্র করছে তার মানে সত্যগুণের উপরে, বিশুদ্ধ সত্যগুণ বলতে পারি আমরা। যে কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু করছেন, তা বিশুদ্ধ সত্যগুণ হয়ে গেল। যে কৃষ্ণকে কেন্দ্র না হয় তাহলে সত্যগুণ হবে। কৃষ্ণকে যদি টাচ করে নেয়, ভগবান আমার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তার বেশি আমি পেতে পারবো
না। তাই উনি কে? ভগবান ওনাকে দিয়ে দরজাটা বন্ধ করেছেন, তাই আমি আজকে খেতে পারি। কারণ আমার আদৌ আমার কপালে খাবার লেখা ছিল না। কিরকম সুন্দর কথা না? কি মনে হচ্ছে আপনাদের? এই কয়েকদিন আগের ঘটনা বলছি আমি। আমি প্রণাম, চরণে প্রণাম। সত্যি অপূর্ব। এটা একটা মানে খুব মানে একটা আমার হৃদয়ে লেগেছে এটা। কত ভালো ভক্ত হলে এরকম চিন্তা করতে পারে। প্রভুপাদে সে একই কথা বলছেন এখানে, সাধুরাই ভালো আর মন্দের মধ্যে, সাধু প্রকৃতির লোক যারা, তারা ভালো আর মন্দের মধ্যে থেকে কোনটা নেবে? শুধু ভালোটা নেবে। আর প্রভুপাদ এত বড় একজন মহাত্মা, এত বড় একজন মহাত্মা, তিনি কি বলছেন যে নিশ্চিত ভুল হবে লিখতে গেলে, আমি লিখনিতে ভুল হবে, কিন্তু এই ভাগবতের শ্লোক অনুসারে যারা ধীর শ্রদ্ধাবান এবং সাধু প্রকৃতির লোক, বিশ্বাস, তারা এর মধ্যে ভালোটাই শুধু নেবেন, খারাপটা কেউ নেবে না। এই স্তরে যদি আমরা যেতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? এই সাধু হতে হবে। সাধু না হলে কিন্তু চলবে না, বুঝলে বাবা? সাধু হতে হবে। সেজন্য বলা হয় না, সাধু হও, সাধু সেজো না। আমরা সাধু সেজেছি, কিন্তু সাধু হইনি আমরা। যেদিন আমি সাধু হব, আমার দ্বারা কোনো রকম অনিষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকবে না। এই মন্দির বৈকুণ্ঠ জগতে পরিণত হয়ে যাবে। কেন? একজন আরেকজনকে বড় করে তুলবে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে, প্রত্যেকে প্রত্যেকের গুণের প্রশংসা করবে। তবে হ্যাঁ, ম্যানেজমেন্টে আমাদেরকে এইসব দেখতে হয়, না দেখলে আবার বিপদে পড়ে যাও। আজকে আলোচনা প্রসঙ্গে এক ভক্ত প্রশ্ন করছেন, আপনি যা বললেন যে বিচার করতে হবে, কিন্তু শাস্ত্র তো বলছে আমার থেকে বাকি সবাই শ্রেয়, তা আমি বিচার করলে তো অপরাধ হয়ে যাবে, তাই না? আমার শাস্ত্র আবার এও বলছে গুরুকে দেখে নিতে হবে বিচার করে, তা নাহলে গুরু ভণ্ড গুরু হয়ে যেতে হবে। সাধুকে যদি বিচার না করো, তাহলে রাবণও তো বেরোতে পারে। রাবণ তো এসেছিল সাধু রূপে, যদি লক্ষ্মণের কথা শুনতেন তাহলে তো রাবণের পাল্লায় পড়তেন না। লক্ষ্মণ হচ্ছেন গুরু, তাই গুরু বৈষ্ণবের যা নির্দেশ দিচ্ছেন সেইটাই হচ্ছে আমাদেরকে চলতে বেশি হবে। শাস্ত্র অনেক কিছু বলবে, কিন্তু শাস্ত্রকে বুঝতে হবে কার মাধ্যমে? যাহা পর ভাগবত বৈষ্ণবের স্থানে, যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে। বিশেষ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। সেজন্য প্রভুপাদ বলছেন এখানে যে যারা সাধু প্রকৃতির লোক, যারা বুদ্ধিমান, তারা কিন্তু এই মন্দের থেকে ভালোটা তারা নিয়ে নেবে। সেই জন্য আমাদের সত্যগুণে থাকলে কি হয়, এই যে প্রভুপাদ কথাটা বলেছেন যে বুদ্ধিমান মানুষের বিষভাণ্ড থেকেও অমৃত আহরণ করা উচিত। যদি কারো কাছে অমৃত আছে কিন্তু তার আচরণ অত্যন্ত জঘন্য, তার কাছ থেকে অমৃত শিখতে হবে। স্বর্ণ যদি নোংরা স্থানে পড়ে থাকে, তাকে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসতে হবে। আর প্রভুপাদ বলছেন এখানে যে গুণবতী যদি পত্নী হয়, স্ত্রী হয়, সে যদি তার কুল যদি নিচু হয়, সে যদি অজ্ঞানী হয়, অজ্ঞান মানে শাস্ত্র জ্ঞান জানে না, শিক্ষা দীক্ষা নেই, কিন্তু গুণবতী, সব দিক দিয়ে এক্সপার্ট, তাকেই গ্রহণ করা উচিত। বাংলায় একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো, আর ইস্কনের গীতা ভালো। ইস্কনের গীতা ভালো। তো এগুলি ছোটবেলা থেকে আমরা পড়েছি, প্রভুপাদ সেই কথা বলছেন
তো এত মহান গ্রন্থ যিনি লিখেছেন, সারা বিশ্বকে যিনি ভক্ত তৈরি করেছেন, তার গ্রন্থে কী করে ভুল হতে পারে? আমরা ভক্তি বেদান্ত করছি, ভক্তি বেদান্ত করতে গিয়ে আমরা কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হয়তো প্রিন্টিং মিস্টেক হবে বা ট্রান্সলেশন মিস্টেক হবে, যে অনুবাদে একরকম, শ্লোকে আরেক রকম, তাৎপর্য আরেক রকম, মিল খাচ্ছে না। কীভাবে গ্রহণ করবে এটা? ওই যে এই শ্লোক নির্ভুল না হয় ভালো জিনিসটাকে গ্রহণ করতে। আর তো কত ভালো কথা আছে, ওই পাতাটা ছেড়ে দাও না, তুমি ওই তাৎপর্যটা ছেড়ে দাও, অন্য পাতা নেও, ওইটা নিতে হবে কেন তোমাকে? হ্যাঁ কি না? এটা সত্যগুণ, সত্যগুণের লোক। তা এটাই প্রভুপাদ বুঝাতে চেয়েছেন যে ভাগবতমের এই স্থিতি আমাদের তখন আমরা প্রাপ্ত হব যখন আমরা সাধু হব। সাধু মিন্স তিনি সত্যগুণের স্তরে কমপক্ষে বিরাজিত, কমপক্ষে। আর বিশুদ্ধ সত্যগুণে তাহলে তো গোলক বৃন্দাবনেই পরিণত হয়ে যাবে। কমপক্ষে সত্যগুণে হোক, ব্রাহ্মণের স্টেজ, ব্রাহ্মণ সর্বদা সত্যগুণে বিরাজিত থাকেন, সেই স্টেজটা হোক। আর প্রভুপাদ বলছেন যে প্রত্যেক দায়িত্ববান সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সারা পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করা। যারা দায়িত্ববান ব্যক্তি, আমরা এখানে প্রত্যেকে দায়িত্ববান ব্যক্তি, আপনার রেসপন্সিবিলিটি রয়েছে এখানে সমাজের জন্য। তো সমাজকে যদি আপনি মঙ্গল শান্তি প্রদান করতে চান, তাহলে আপনাকে বুঝিয়ে ভাগবত দিতেই হবে আপনার। তাই লোকের সঙ্গে যখন আমরা কথা বলবো, এই ভাগবতের সম্বন্ধে আমরা কথা বলবো। ভাগবত কি বলছে, কেন ভাগবত আপনাকে নেওয়া উচিত, তাকে বুঝিয়ে বুঝিয়ে ভাগবত প্রদান করবো আমরা তাদেরকে। তাহলে আপনার দায়িত্ব সম্পন্ন হবে। প্রভুপাদ চেয়েছেন, আমি চাই সমাজে যারা ভদ্রলোক বলে কথিত, তাদের প্রত্যেকের ঘরে এক সেট ফুল ভাগবতম আর এক সেট ফুল চৈতন্য চরিতামৃত অবশ্যই থাকা উচিত। আমার ভালো লাগলো, পরশুদিন আমরা যে বাড়িতে গিয়েছিলাম, ওই ব্যক্তি গতকালকে ভাগবত নিয়েছেন, ওনার বাড়িতে ভাগবত ছিল, এক সেট ফুল বাজারে ভাগবত নিয়েছেন। ভালো লাগলো। যার সঙ্গে আমরা দেখা হবো, প্রভুপাদের গ্রন্থের সঙ্গে বলবো, আপনি প্রভুপাদের প্লিজ আপনি প্রভুপাদের গীতাটা পড়ুন, ভাগবতম বিশেষ করে পড়ুন। আপনি ভাগবতের মধ্যে যদি একবার আপনি ঢুকতে পারেন, আর আপনাকে চিন্তাই করতে হবে না। সেজন্য প্রভুপাদ একটা জিনিস এখানে বলছেন, ভাগবত বাণী প্রচার করা। আরেকটা কথা বলছেন, সুপরিকল্পিতভাবে ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়। যেটা ভাগবত স্বামী মহারাজ বলছেন, প্রতিদিন ভাগবতের প্রবচন দিচ্ছেন ইউটিউবের মাধ্যমে, সেটা শুনে লোক আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন রকম লেকচার দিচ্ছেন, আকৃষ্ট হচ্ছে। ভাগবতের সঙ্গে বিষ্ণু উপহার দিচ্ছেন। এবার ম্যারাথনে 1000 টাকা দাম কমিয়ে দেওয়া হলো, তারপরে 1000 না 7000 ভাগবত প্রচারিত হয়েছে মায়াপুর থেকে। 7000-এর মতো ভাগবত সেট প্রচারিত, ফুল সেট ভাগবতম প্রচার হয়েছে সমস্ত ডিপার্টমেন্ট মিলে। আর 8500 ছিল, ম্যারাথনে 1000 কমিয়েছিলেন, ওইটার নেই, ওটা শেষ, এখন 8500 নিতে হবে। ওটা ম্যারাথন মাসের জন্য, 1 মাসের জন্য কমানো হয়েছিল। আবার ডিসেম্বরে আসলে কি হয় আমরা দেখব। পন্থা পরিকল্পনা কী করে ভাগবত আমরা পৌঁছানো যায়। ইনস্টলমেন্ট 1 মাসে দিতে হবে না, 3 মাসে দাও, 4 মাসে দাও, এটা একটা পরিকল্পনা। ভাগবতের সঙ্গে কিছু উপহার, এটা একটা পরিকল্পনা। এগুলো পরিকল্পনা। বিভিন্ন জায়গায় গিয়ে ভাগবতের একটা শ্লোক সম্বন্ধে বর্ণনা করা, লোককে বোঝানো ভাগবত সম্বন্ধে কি হচ্ছে। তো
জীবের কল্যাণ আমরা করতে চাই, জীবের উপকার করতে চাই, তাহলে একটা ফুল সেট ভাগবতম তাদের বাড়িতে গিয়ে বসে দিয়ে আসতে, যে কোন যেন তেন প্রকার না। একদিন না একদিন এই বই বিশাল পরিবর্তন নিয়ে আসবে সমাজে, বিপ্লবের সূচনা করবে। প্রভুপাদ বলছেন জনতা আগ বিপ্লব। বিপ্লব মিন্স সারা জগৎ কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারা পৃথিবী যে এত গ্রন্থ প্রচার এত কিছু হচ্ছে, তার ফলস্বরূপ আজকে এত ভক্ত তৈরি হয়েছে। বাংলাতে আগে ভক্ত ছিল না, পানবল্লভ প্রভু জানেন, আমরা জানি। 1994 আমি জয়েন করেছি, প্রভু তো তার আগে জয়েন করেছে। যে এখান থেকে হাওড়া যেতে গেলে কোথাও যে প্রসাদ পাবো তার কোনো গ্যারান্টি ছিল না। হাওড়া থেকে আমি বৃন্দাবনে যাবেন, না খেয়ে থাকতে হবে আপনাকে। মেদিনীপুরে যেতাম আমরা, পৌঁছে কোনো জায়গায় আমরা থাকতে পারতাম না, জায়গাই ছিল না। শ্মশান বাড়ির ঘাটে থাকতাম আমরা। এক জায়গায় বাসন্তীতে প্রচার করতে গিয়েছি, কোনো জায়গায় নেই থাকার, কোথাও না স্কুল দিচ্ছে, না কোনো জায়গায় ধর্মশালা দিচ্ছে, না টাকা তো আমাদের ছিল না যে আমি ভাড়া করে নিয়ে কোথাও থাকবো, আমাদের ফ্রি থাকতে হয়। টাকা পাবো কোথায়? ফ্রি থাকতে হবে, এরকম কোনো টাকা বাজে ছিল না প্রতিদিন ঘর ভাড়া এত দিয়ে তুমি থাকতে পারো। তাই কোথাও খুঁজে পাচ্ছি না, স্কুল ঘর দিয়ে। আমরা স্কুল ঘরে আমাদের টার্গেট ছিল, সারাদিন প্রচার করবো, 5টার সময় স্কুল ছুটি যাবে, 6টার সময় ঢুকবো, ওই চেয়ার বেঞ্চ সটিয়ে ওখানে পরিষ্কার করে ওখানে রান্না করে খেয়ে ঘুমাবো, আর সকালবেলা গুটি টুটি নিয়ে আবার বাজারে চলে যাব, আবার রাতে ফিরে আসবো, আর সারাদিন রাস্তায় পড়ে থাকবো, এরকম ছিল। তো বাসন্তীতে গিয়েছি, আমাদের কোনো জায়গা ছিল না, একটা শ্মশান বাড়ি, শ্মশান বাড়িতে আমাদের জায়গা হয়েছে। এবার রাত্রিবেলা ঘুমিয়েছি। কেশব গোপাল প্রভু যে নেপালে চলে গিয়েছিল, এখন মায়াপুরে আছে, ও তো আর সারা রাত ঘুম আসছে না, আর আমরা তো সবাই নাক ডেকে ঘুমাচ্ছি। ওই বেচারি আর ঘুমাচ্ছে না, ভাগবত বই নিয়ে শুধু পড়ছেন। আর রাত 12টা 12:30টার সময় বল হরি হরি বল, বল হরি হরি বল, এখন গেটের সামনে। আর এসব বল হরি হরি বল দেখে আমরা সব উঠে গেছি, আর আমাদের দরজার সামনে রেখেছি। মহারাজ বলছে এই দরজা খুলবে না, ওরা যা বসে করুক। ওই কেশব গোপাল বাস, ওর ডায়রিয়া শুরু হয়ে গেছে ভয়। সঙ্গে সঙ্গে তাকে সকালবেলা একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে শিশুমঙ্গলে ভর্তি করাতে হয়েছে। প্রায় 1 মাস ও সুস্থ হয়নি। আর আমরা তো আবার রান্না টান্না করে খেয়ে দিই, আবার যা পছারে কী আছে, ভাগবত মহারাজ বলছে ভক্তদের জন্য যে কোনো স্থান। তো ওরকমভাবে আমাদেরকে থাকতে হয়েছে, আমাদের প্রচার করার জন্য। এত যেহেতু প্রচার হয়েছে, তার জন্য বাংলা আজকে সারা বিশ্বের থেকে বেশি ভক্ত। RSS এর লোকেরা পুনে মন্দিরে গিয়ে, RSS এর নেন মহান ভাগবত, সেই পুনে মন্দিরে গিয়ে গৌরাঙ্গ প্রভুর কাছে আমি জয় পতাকা মহারাজের সঙ্গে আমি কথা বলতে চাই, ওনার সঙ্গে দেখা করতে চাই, জয় পতাকা স্বামীর মাধ্যমে, জয় পতাকা স্বামীর কাছে। বল কেন, কী জন্য? না, আমাদের সারা ইন্ডিয়া ব্যাপী আমরা জরিপ করেছি, দেখা গিয়েছে শুধু বাংলাতে যে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া বা মুসলিম হওয়া, এই কনভার্ট বাংলাতে সবচেয়ে কম। কেন না, গ্রামে গ্রামে এই নামটা উপচার হয়েছে। এখন যখন গীতা পাঠচক্র হচ্ছে গ্রামে গ্রামে, নামটা প্রচার হয়েছে। তখন তো নামটা প্রচার ছিল, আর তো বেশি ছিল না। তো এই নামটা প্রচারের ফলস্বরূপ গ্রামে গ্রামে, কারণ নামটা প্রচারটা গ্রামের জন্যই নির্ধারিত হয়েছে, কারণ শহরের লোকেরা নামটা পদ্ধতি নিতে পারবে না। শহরের লোক একটু ইন্টেলিজেন্ট, তার জন্য আলাদা তত্ত্ব দিতে হবে, সেই জন্য শহরের নামটা ফেল, গ্রামে একদম পুরো কভার করে নিয়েছে। আর তার জন্য কনভার্ট কমে গিয়েছে। যে আমার এখন গীতা পাঠচক্র প্রতি গ্রামে গ্রামে হয়ে গেছে, গীতা পাঠচক্র নামটার মধ্যে হয়ে গেছে এখন। তার ফলস্বরূপ খ্রিস্টান হওয়া কমে যাচ্ছে আস্তে আস্তে। আর এখন বলে ট্রাইবেল কেয়ার, ট্রাইবেল যেখানে জঙ্গল, যেখানে খ্রিস্টান সেখানে ট্রাইবেল শুরু করা হচ্ছে। আর যারা খ্রিস্টান হয়ে গিয়েছিল তারা আবার কনভার্ট হয়ে যাচ্ছে হিন্দুতেই, নিজের গ্রন্থ পড়ছেন, ফেসিলিটিস দেওয়া হচ্ছে ইত্যাদি।
এই যে প্রচার পদ্ধতির জন্য আজকে এত প্রচার হয়েছে, তার মূল কারণ আছে বুক ডিস্ট্রিবিউশন, গ্রন্থ। সেই জন্য প্রভুপাদ বলছেন, উইদাউট বুক নো প্রিচিং, উইদাউট বুক নো প্রিচিং। সেই জন্য যখনই কোনো উৎসবে যাবেন, যেখানে যাবেন, এই কিছু বই সাথে করে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে লোকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এখন গিটার ডাইজেস্ট আমরা সব জায়গায় দিচ্ছি, তাই না? তো এইভাবে এই যে বিপ্লবের সূচনা করছে শিল প্রভুপাদের গ্রন্থ, পুরো সোভিয়েত ইউনিয়নকে পরিবর্তন করে দিয়েছে গীতা। সোভিয়েত ইউনিয়ন ছিল আগে, সেটাকে ভেঙে চেকোস্লোভাকিয়া আর হচ্ছে রাশিয়া আলাদা ভাগ হয়ে গেল। বুঝতে পেরেছেন? শুধু গীতা। তখন মিস্টার গর্বাচেভ ছিলেন প্রেসিডেন্ট। এই গীতা নিউজিল্যান্ডে এখন ভগবত গীতা 8ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক। নিউজিল্যান্ডে ব্রিটিশ পার্লামেন্টে জন্মাষ্টমী শ্লোক আবৃত্তি করা হয়। আমাদের ভারত সেকুলার কান্ট্রি, এখানে যদি গীতা বলা হয় পাঠ্যপুস্তক করে, সবাই তেরে তুরে আসবে হিন্দুরা। কেননা এসব অসুর সব এখানে জন্মগ্রহণ করেছে। কেননা কলিযুগে রাক্ষস সব কি বল না, ব্রাহ্মণের গৃহে সেথায় জন্মিবেন স্বজনের হিংসা করিবার তরে। কলিযুগে রাক্ষস সব বিপ্রের গৃহে, ব্রাহ্মণ কিছু মনে করবেন না, নীলাচল প্রভু তো ব্রাহ্মণ। কলিযুগে রাক্ষস সব ব্রাহ্মণের গৃহে সেথায় জন্মিবেন সুজনের হিংসা করিবার তরে। তাই হচ্ছে কিনা দেখুন, ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি সব তারা রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাচ্ছে। ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর হিন্দুদেরকে দুর্গাপূজা বন্ধ, এই বন্ধ, অনেক কিছু বাইন্ডিং করে দিচ্ছে। সমাজ খুব বিপদ সম্মুখীন। ধর্ম নিরপেক্ষ মানে যে যার ধর্ম সে পালন করবে, কিন্তু এক শ্রেণীর ভোট পাওয়ার জন্য আরেক শ্রেণীকে দাবিয়ে রাখাটা ঠিক নেই। সে বিজেপি হোক, তৃণমূল হোক, আর যেই হোক না কেন, নিরপেক্ষতা নেই এখন আর সমাজে। তার জন্য এই ভয়ঙ্কর পরিণতি আজকে সমাজে। তার ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার একটাই রাস্তা, ভাগবতমের প্রচার। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বলছেন, মায়ার কচকচানি সব খবরের শব্দ, কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারা করো তার স্তব্ধ। মায়ার কচকচানি সব খবরের শব্দ, কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারা করো তার স্তব্ধ। একমাত্র কৃষ্ণ ভক্তিই সমাজকে রক্ষণাবেক্ষণ করতে পারে, সুস্থ সবল রাখতে পারে, এছাড়া দ্বিতীয় রাস্তা নেই। আজকে আমাদের উদয়নারায়ণপুরে 6,000 থেকে 7,000-এর মতো ভক্ত, তারা 4 নিয়ম পালন করছে, 16 মালা জপ করছেন, অনেকেই আখাদ্য কুখাদ্য বর্জন করেছেন, নেশা বর্জন করছেন। কত সামাজিক সংস্কার হচ্ছে। নেশা দ্রব্যাদি সারানো যায় না, কিন্তু ইস্কনের পাল্লায় পরে নেশা পুরো ছুটে যাবে, কেননা এর চেয়ে আরও ভয়ঙ্কর নেশা দেওয়া হয় থাকে। সেজন্য মদের নেশা সেরে যায়। আর মদের চেয়ে আর বড় নেশা কি? নামের নেশা। নামের নেশার মধ্যে একবার ঢুকে গেলে মদের নেশা কোথায় পালাবে তা ঠিক নেই, তাই না? চোরের চুরি করার প্রবণতাও চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের আইটিভি, ইসকন টিভির যে মেইন পরিচালক হরিদাস প্রভু, ও আগে বিখ্যাত চোর ছিল। তো প্রভুপাদের হাতে ছিল গোল্ডেন ওয়াচ। তখনকার দিনে গোল্ডেন ওয়াচ যে কেউ পড়তে পারত না, করোড় করোড় টাকার মালিক হলে গোল্ডেন ওয়াচ পড়তে পারত। তো প্রভুপাদের প্রবচন দিচ্ছেন প্রভুপাদ সেই বম্বেতে কোন একটা জায়গায়, আর সেইটা দেখে ওইটাকে চুরি করার জন্য উনি ভক্ত হয়ে গেলেন। আর এমনভাবে আচরণ করছেন সুন্দরভাবে, ভক্তরা প্রসন্ন হয়ে প্রভুপাদের সেবা করার জন্য দিয়ে দিন।
প্রভুপাদ একদিন ডেকে হরিদাসকে ডেকে গোল্ডেন ঘড়িটা খুলে, এই নাও, এটা তোমাকে গিফট করছি আমি। হরিদাস প্রভু পুরো কান্না করে দিলেন, শুরু করে দিলেন, পুরো কান্না শুরু করে দিলেন। প্রভুপাদ আপনি আমার মনের কথা কি করে জানলেন? প্রভুপাদ মিটি মিটি করে হাসছেন, আর কিছু বলছেন না। বলে এই ঘড়িটা চুরি করার জন্যই আমি ভক্ত হয়েছি, আর আপনি আজকে নির্দ্বিধায় এই ঘড়িটা আমাকে দিয়ে দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করছি প্রভুপাদ, ঘড়ি তো আমি নেব না, আর ইস্কন ছেড়েও আমি কোনোদিন কোথাও যাব না। আমি এরকম একজন গুরু পেয়ে গেছি। ছিল প্রভুপাদ কি দেখুন আপনি, এইটাই কৃষ্ণ ভক্তির প্রচারের দ্বারা সব কিছু সম্ভব, অসম্ভব কিছু নেই। সেজন্য দ্বারে দেখো তারে কহ, কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কৃষ্ণ উপদেশ কি? ভগবদ গীতা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণ শিক্ষা কি? একটাই গ্রন্থ ভগবদ গীতা। মহাপ্রভু শিক্ষা কি? একটাই, শিক্ষাষ্টকম। তারা অন্য কিছু দিয়ে যাননি। তো যখন মহাপ্রভু বলছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, হচ্ছে ভাগবত গীতা। গুরু মহারাজ বলেন এবং আচার্যরা বলেন। সেই জন্য আমরা তো সরাসরি গীতার বাণী প্রচার করছি, গীতা পাঠচক্র। সেই গীতা থেকে আমরা সরাসরি প্রচার করছি, ডাইরেক্টলি প্রচার করছি। বাস্তবে কিন্তু সব লোক এই গীতাকে কেন্দ্র করে চলছে। ভক্তিবৃক্ষ তৈরি হয়েছে এই গীতার কোনো কোনো একটা পার্ট নেই, পুরো নয় পার্ট। ভক্তিবৃক্ষ যে মডেল, যেখানে যেটা ভালো সেখানে সেটা নেওয়া হয়েছে, ওই উপযোগী, সেটাকে কেন্দ্র করেই আবিষ্কার, উপলব্ধি, প্রয়োগ তৈরি করা হয়েছে। গুরু মহারাজ আমাকে নির্দেশ দিয়েছিলেন ডাইরেক্টলি ভগবত গীতা তুমি পড়াও। তো সেই জন্য গীতা পাঠচক্র তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো আমাদেরকে প্রচার করতে হবে। বিশেষ করে ছিল প্রভুপাদের গ্রন্থগুলিকে প্রচার করতে হবে। যত আমরা প্রভুপাদের গ্রন্থ প্রচার করব তত প্রচার বাড়বে। উইদাউট বুক নো প্রিচিং। সেই জন্য মন্দির থেকে যখনই বাইরে বেরোবে, কালী মেলা, কালী ঠাকুরের পূজা হবে, তো প্যান্ডেলে প্যান্ডেল পৌঁছতে হবে আমাদেরকে, ওখানে বুক স্টল লাগাতে হবে। নীলাচলপতি বাবু, আপনাকে দায়িত্ব দিলাম। মিনস কৃষ্ণ ভক্তির বিতরণের একটা মেইন স্টেশন। তা আমরা মেইন স্টেশনে আছি। এখানে যদি শুধু ঘুমিয়ে থাকি আর শুয়ে থাকি চলবে না। সেই জন্য 1টা পর্যন্ত শুরু ভজন সাধন, সকালে জপ, মর্নিং প্রোগ্রাম, ভাগবত পাঠ, শাস্ত্র স্টাডি, বিশ্রাম, আর যেই 1টার সময় প্রসাদকে 3টের সময় বেরো, তাই না? ঝোলা নিয়ে সব বেরিয়ে পড়ুন সব জায়গায়। তো এইভাবে যদি আমরা প্রচার করি, কৃষ্ণ যখন দেখবেন আমরা প্রচার করার জন্য, লোকের কাছে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হচ্ছি, আর এই প্রভুপাদের গ্রন্থগুলিকে বিতরণ করার জন্য আমরা চেষ্টা করছি, তখন কৃষ্ণ প্রচুর লোক আমাদেরকে দেবেন। আর যেই যে লোকের সঙ্গে আপনি পরিচিত হচ্ছেন তাদেরকে মন্দিরকে ডাকুন, একদিন প্রসাদ খাওয়ান। একবার জিহ্বাতে প্রসাদ পেয়ে গেলে না আর সারতে পারবে না। এইভাবে ছোট মন্দির নেই, এটা বিশাল বড় মন্দির এখন। আর এখন অনেক ভক্ত, 9 জন ভক্ত এখন পার্মানেন্ট স্টাফ হয়ে গেছে, তাই না? তা এখন প্রচার চালান, আরও ভক্ত আসবে, চিন্তা নেই, ঠিক আছে? আরও ভক্ত 30 জন যেদিন হবে সেদিন সাবলীলভাবে চলবে। 30 জন পার্মানেন্ট ভক্ত যেদিন হবে সেদিন সাবলীলভাবে চলবে। তখন অনেক কিছু চালু করা যাবে। এখন আপনাদের বেশি কিছু দেওয়া হচ্ছে না, কারণ আপনারা সামলাতে পারবেন না। রিল্যাক্স করুন, রিল্যাক্সে এগিয়ে যান, ঠিক আছে? তো এভাবে যদি আমরা প্রচার করি সারা পৃথিবী পরিবর্তন হবে, উদয়নারায়ণপুর পরিবর্তন হয়ে যাবে। সেইটা আমাদের টার্গেট, যে লোককে কী করে সহায়তা করব, তাদের কি করে মঙ্গল বিধান করব। আর মঙ্গল বিধানের একটা রাস্তা, যদি কৃষ্ণ ভক্ত হয়। আর কৃষ্ণ ভক্ত যদি প্রচার করতে হয় আপনাকে সাধু হতে হবে, ভোগী হলে হবে না। সাধু হতে গেলে কমপক্ষে সত্যগুণে থাকতে হবে, বাস। আর সত্যগুণে থাকতে হলে সত্যগুণের কাজ করতে হবে, সিম্পল জিনিস। তো প্রচারের পরিকল্পনা এভাবে গ্রহণ করুন। আজকে আমাদের 2টোর সময় মিটিং আছে এই নিয়ে, সব তাহলে হয়ে যাবে সব কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। काल परसों